মুনি ঋষিদেরও খাবার আছে, চিকেন মুনির, এই যে মুনিয়ার। এই যে ব্লু দেখা যাচ্ছে, এটাই ব্লু লাইন। আমি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি। তো কেমন আছেন সবাই? আজ চলেছি সেই কলেজের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। আজ সেই কোভিডের পরে সেই যে কলেজ বন্ধ হয়েছে, আমাদের পরীক্ষা হয়ে গেছে অনলাইনে। পরীক্ষা হয়ে আমরা তারপরে বিটেক শেষ করে এমটেকও শেষ করে ফেলেছি, বাট বন্ধুদের সাথে আর দেখা হয়নি। তো আজ যাচ্ছি হাওড়ার দিকে। হাওড়াতে আমার বন্ধু এসছে। তারপর ওখান থেকে আমরা যাব পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া করতে। যে গেছিলাম মোকাম্বোতে, সেটাও দেখাবো ভিডিওতে। আর গেছিলাম ফ্লুরিসেও। তো এই যে আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস কাকুরগাছির পথে আমরা এগোচ্ছি। আমাদের স্ন্যাপি যে ড্রাইভার, তিনিও বেশ ভালোই আমাকে নিয়ে চলেছেন এই পথ দিয়ে। জ্যামের মধ্যে দিয়ে এই ব্যস্ত শহর দেখতে দেখতে ভিকারাম পৌঁছে গেলাম আমরা। এইটা হচ্ছে কাকুরগাছির মোড়। এখন আমরা কাকুরগাছির মোড়ে সিগনালে দাঁড়াচ্ছি, দিয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখন। এই আমরা মানিকতলা ব্রিজ বেরোচ্ছি। সাইড দিয়ে অটো, বাস চারিদিকে কিচিরমিচির করছে। তার মধ্যে দিয়ে আমরা চলেছি। ও হ্যাঁ, আজকে আমরা হাওড়া থেকে মেট্রো নিয়েছিলাম। হাওড়া থেকে মেট্রো নিয়ে প্রথমে আমরা গেলাম স্প্ল্যানেড থেকে আবার পার্ক স্ট্রিটের মেট্রো। তো আজকে বেশ ভালোই হলো। আমি গেছিলাম হাওড়াতে মেট্রোটা চাপবো বলেই, কারণ আমি বহুদিন হয়েছে মেট্রোটা চাপিনি। তো এই প্রথমবার এই আন্ডার ওয়াটার মেট্রোটা চাপলাম। দেখতে থাকুন ভিডিও আর জানাবেন কেমন লাগছে। দেখতে দেখতে হাওড়া ব্রিজে এসে পৌঁছালাম। হাওড়া ব্রিজের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1936 সালে আর শেষ হয়েছিল 1942-এ। আর 3রা ফেব্রুয়ারি 1943-এ হাওড়া ব্রিজের ওপেনিং হয়। হাওড়া ব্রিজ হলো একটা ক্যান্টিলিভার ব্রিজ। প্রায় 1.5 লক্ষ মানুষ এবং 1 লক্ষ ভেহিকেল প্রত্যেক দিনের ওপর দিয়ে যাতায়াত করে। আর আমরাও তো হামেশাই ট্রেন ধরতে গিয়ে এই হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাই। কি আশ্চর্য এই কনস্ট্রাকশন! সত্যি এত বছর ধরে রয়েছে, আমাদের গ্রেটফুল থাকা উচিত। এতদিন ধরে যে ব্রিজটা আমাদের এইভাবে সার্ভিস দিয়ে চলেছে। এইটা হলো হাওড়া রোড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। মানে আপনাদের যে 13 নম্বর স্টেশন কি 12, 14 এই যে এই স্টেশনগুলো আছে আর যে ফুড কোর্ট আছে, তার পাশেই হচ্ছে আমাদের এই এক্সিকিউটিভ লাউঞ্জ। এক্সিকিউটিভ লাউঞ্জ খুবই ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, এবং আপনাদের যা ট্রেন ফ্রেন পরে থাকবে আপনারা এসে ওয়েট করতেই পারেন। ঘন্টায় হচ্ছে 50 টাকা। আর এই যে ফুড কোর্ট যাওয়ার রাস্তাও দেখা যাচ্ছে, এসি আছে। তো আপনাদের পিএনআর ডিটেলসটা লাগবে, আর এছাড়া দিয়ে একটা পিএনআরও আপনি মাল্টিপল লোকজনকেও ঢোকাতে পারবেন এখানে। এই আমরা ঢুকতে চলেছি হাওড়া ময়দান মেট্রো। তো এখান থেকে আমরা যাব স্প্ল্যানেড থেকে আমরা চেঞ্জ করব পার্ক স্ট্রিটে। তো হাওড়া থেকে এখন যাওয়ার খুব সুবিধা হয়ে গেছে পার্ক স্ট্রিট বা ওইসব স্প্ল্যানেড এইগুলোর যেতে। তো খুব বিউটিফুল ডেকোরেশন আছে মেট্রোটা, বাট খুব ডিপথ, মানে মাটির নিচে যে ঢুকছি সেটা বোঝা যায়। দিয়ে পরে যে গঙ্গার নিচে ঢোকা হবে, মানে অনেকগুলো এসকেলেটার পার করে আমাদের ঢুকতে হয়েছিল। কিন্তু ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। নতুন হয়েছে যদিও, দেখা যাক আসছে কেমনভাবে মেনটেন করে মেট্রো।
এই মেট্রোতে বেশ একটা ভালো জিনিস দেখলাম, ইউপিআই পেমেন্টের সাহায্যে আপনারা নিজেরাই লাইনে না দাঁড়িয়ে টিকিটটা কেটে নিতে পারলেন, খুব সুবিধার। এসপ্ল্যানেড এসে তো পৌঁছালাম, কিন্তু হাওড়া থেকে আপনারা ডাইরেক্ট যে পার্ক স্ট্রিট যাবেন তার টিকিট আপনারা পাবেন না যদি আপনাদের কাছে কার্ড থাকে। তো আবার সে আমাদের উঠে নতুন টিকিট কেটে যেতে হয়েছিল, যেটা খুবই একটা ডিস্টার্বিং জিনিস। মানে আপনারা যারা ব্লু লাইন ধরবেন তাদের জন্য আবার নতুন করে টিকিট কাটতে হবে, যদি না আপনাদের কাছে ওই কার্ডটা থাকে, মেট্রোর যে কার্ডটা সেটা থাকে। আমি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি, তো বহুত চেঞ্জ করতে হয় জায়গা, মানে আমরা বুঝতেই পারছি না কোথা দিয়ে ধরবো পার্ক স্ট্রিটেরটা। তো যাই হোক, এবারে এসে পৌঁছালাম পার্ক স্ট্রিট, খুবই ব্যস্ত দুপুরবেলা। এবারে যাচ্ছি আমরা মোকাম্বোর উদ্দেশ্যে। আর এখানে আমরা ভাবছিলাম এক্স্যাক্টলি মোকাম্বোটা কোন দিকে, যেহেতু গুগল ম্যাপস একটু ঝামেলা করছিল, বাট আমরা পৌঁছে যাই। দেখুন এবারে মোকাম্বোর অ্যাম্বিয়েন্স কেমন লাগছে। মোকাম্বোতে আমরা খেয়েছিলাম মাশরুম গার্লিক প্রন, চিকেন মুনের, চিকেন স্যুপ, ভার্জিন মোহিতো, লস্যি, চিকেন কাবাব মশলা, চিকেন দো পেঁয়াজা, আর মেন আইটেম প্লেন পিলাও। পিলাও কিন্তু ওটা পোলাও না, পিলাও, আর মশলা কুলচা। পিলাওটা হেভি জিনিস ছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। বেসিক্যালি বাটার ভাত, আর কিছুই না, যত ফ্যান্সি নাম। কি আছে এখানে? ইটালিয়ান স্টাইল গার্লিক হার প্রন, গ্রিক ড্রাঙ্কেন প্রনস, চিকেন গোল্ডেন ফ্রাইড রাম। এটা স্পেল করে দে ভাই, আমার জন্য কি প্রোনাউন্স করে দে। চিকেন মুনির, এখানে মুনির ঋষিদেরও খাবার আছে, চিকেন মুনির। এই যে মুনিয়ার মুনিয়ার ভেঙে যাচ্ছে। আমার জিভ তো অ্যাটলিস্ট বেঁকে গেছে অলরেডি। মোকাম্বোতে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা গেছিলাম ফুরিসে ডেজার্ট খাওয়া বলে। আমরা দুটো পেস্ট্রি ট্রাই আউট করলাম, ভালোই ছিল খেতে, খারাপ না। অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর ছিল, কিন্তু কুকিজার বা কেকস এই রেঞ্জেই বানায়, মানে আউট অফ বক্স কিছু না, প্রাইসটা একটু বেশির দিকে ফ্লোরিসে। দেখতে থাকুন ভিডিও, জানা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেরার পথে শিয়ালদা থেকে সল্টলেক মেট্রো ধরে আমি বেঙ্গল কেমিক্যালে নেমে গেছিলাম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলো। আমার সেই পুরনো কলেজের বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলো। কিছু বন্ধু ছিল না এখানে যদিও, আবার অনেকের সাথেই দেখা হলো না, বাট দেখা হলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই কমেন্টস করবেন আর জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। দেখতে থাকুন ভিডিও, খুব শিগগিরই নতুন ট্রাভেল সিরিজ আবার শুরু হচ্ছে। বাই বাই।